হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা অপারেটিং সিস্টেমের সম্বন্ধে আরো কিছু বিষয় জানব। অলরেডি আমরা অপারেটিং সিস্টেম শুরু করে ফেলেছি, কিন্তু আজকে আমরা তার সম্বন্ধিত আরো কিছু তথ্য আলোচনা করব। সবার প্রথম আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাফারিং। বাফারিং কাকে বলে? বাফারিং হচ্ছে যখন আমরা কম্পিউটারে কোনো কাজ করছি সেই সময় কোনো তথ্যকে অস্থায়ীভাবে কম্পিউটারে যে রাখা হয় তাকেই আমরা বলে থাকি বাফার। বাফার অর্থাৎ কম্পিউটারের মধ্যে অস্থায়ীভাবে সঞ্চয় করা যায় এই রকমই একটা মেমোরিকে আমরা কিন্তু বাফার বলি, এবং এই পদ্ধতিটা যে তথ্য সঞ্চয় হচ্ছে তাকে আমরা বলে থাকি বাফার। এরপর খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ফাইল। কম্পিউটারের মধ্যে যখন আমরা কোনো তথ্য সঞ্চয় করে রাখি সেই তথ্য সঞ্চয় করার জন্য আমরা ফাইলের মধ্যে ফাইলকে ব্যবহার করে থাকি, অর্থাৎ ফাইলের মধ্যে আমরা কোনো তথ্যকে সঞ্চয় করে রাখি। তথ্য যে কোনো রকমের হতে পারে, সেটা কোনো লিখিত তথ্য টেক্সট হতে পারে, সেটা কোনো সিগন্যাল হতে পারে, সেটা কোনো ছবি হতে পারে, বা যে কোনো ধরনের তথ্য আমরা যখন সঞ্চয় করে থাকি সেই তথ্যটার সঞ্চয় কিন্তু আমরা ফাইলের মধ্যেই করে থাকি। এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফোল্ডার। ফোল্ডার হচ্ছে আমরা বলতে পারি র‍্যাকের মতো, অর্থাৎ যেমন আমরা র‍্যাকের মধ্যে বিভিন্ন ফাইল রাখতে পারি, ঠিক একই রকম ভাবে যখন আমরা কম্পিউটারের মধ্যে বিভিন্ন ফাইল রাখি বা সাব ফোল্ডার রাখি তাকে আমরা ফোল্ডার বলে থাকি। ফর এক্সাম্পল, ধরা যাক এ একটা ফোল্ডার, এর আন্ডারে দুটো সাব ফোল্ডার আছে বিবি সিসি, আর বিবির মধ্যে ফোল্ডার আছে বিবি, আর সিসির মধ্যে ফাইল আছে ee.txt। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্ট্রাকচার ডেভেলপ হয়েছে, যেখানে মেইন ফোল্ডার হচ্ছে এ, তার আন্ডারে দুটো ফোল্ডার রয়েছে বিবি এবং সিসি, বিবির আন্ডারে আবার ফোল্ডার আছে ডিডি, কিন্তু এই ক্ষেত্রে সিসির আন্ডারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ই, এটা কিন্তু একটা ফাইল, কারণ এর এক্সটেনশন আমরা দেখতে পাচ্ছি। তো এই বিষয়টি নিয়ে পরে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ফাইলের নাম এবং এক্সটেনশন। যখনই আমরা কোনো একটা ফাইলকে আইডেন্টিফাই করি তো তার দুটো অংশ আমাদের চোখে পড়ে, একটা হচ্ছে ফাইলের নাম আর একটা হচ্ছে এক্সটেনশন। ফর এক্সাম্পল, আমরা যদি দেখে থাকি যে তো এখানে আমরা একটা ফাইল দেখতে পাচ্ছি, যে ফাইলের নামটা হচ্ছে india.txt। তাহলে এই ক্ষেত্রে দুটো অংশ, ইন্ডিয়া হচ্ছে ফাইলের নাম এবং txt টা হচ্ছে এক্সটেনশন। এবার প্রশ্ন হচ্ছে এক্সটেনশনটা কি? এক্সটেনশন হচ্ছে যার মাধ্যমে আমরা ফাইলের ক্যাটাগরিটা বুঝতে পারি। যেমন আমাদের সারনেমের দ্বারা আমরা আমাদের ক্যাটাগরি বুঝতে পারি, তো ঠিক একই রকম ভাবে এখানে এক্সটেনশনের মাধ্যমে কিন্তু আমরা ফাইলের ক্যাটাগরি বুঝতে পারি। এখানে কয়েকটি উদাহরণ তুলে ধরা হয়েছে, যেমন DBF ডেটাবেস ফাইল, BMP পিকচার ফাইল, BAK ব্যাকআপ ফাইল, SYS সিস্টেম ফাইল, EXE এক্সিকিউটেবল ফাইল, BAT ব্যাচ ফাইল, DOC ডকুমেন্টারি ফাইল, PRG প্রোগ্রাম ফাইল এবং TXT টেক্সট ফাইল। এর বাইরেও প্রচুর ক্যাটাগরি আছে এবং এক্সটেনশন আছে, কিন্তু এই ক্ষেত্রে আমরা বিষয়বস্তুটা তোমাদের সামনে তুলে ধরার জন্য এই কয়েকটি উদাহরণ আমরা তুলে ধরলাম। অর্থাৎ আমরা একটি ফাইলকে যখন আমরা আইডেন্টিফাই করি তার ফাইলের নাম থাকে এবং একই সাথে সাথে আমরা দেখব সেই ফাইলের এক্সটেনশন, যার থেকে কিন্তু আমরা বুঝতে পারি ওই ফাইলটার ক্যাটাগরি কি।
আজকে আমরা এই অবধি আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ।